নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ১ অক্টোবর রাতে চট্টগ্রামের খুলশী থেকে র্যাব ৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব সদর দপ্তর। র্যাব সদর দপ্তর জানায়, নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় একরামুল হক চৌধুরীর কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। তার কাছ জব্দকৃত ব্যক্তিগত মালামালগুলো হল ১০ লাখ টাকা, ১৬,২০০ মার্কিন ডলার, ২,১24 সিঙ্গাপুরি ডলার, ৪টি এটিএম কার্ড, একটি এনআইডি কার্ড, মোটর ড্রাইভিং লাইসেন্স, সংসদ ভবন আইডি কার্ড, মানিব্যাগ এবং একটি স্বর্ণের সাদিশ চেইন। একরামুল করিম চৌধুরী নোয়াখালী ৪ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন। তিনি টানা ৪ মেয়াদে আসনটি থেকে নির্বাচিত হন। এর আগে একরাম চৌধুরী ২০০১ সালে নোয়াখালী ৫ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেন। আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বতন্ত্র নির্বাচনের কারণে দল থেকে বহিষ্কার হন। ২০০৩ সালে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ করা হয় একরামকে। ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন একরামুল চৌধুরী। ২০০৮ সালে অনুষ্ঠিত নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি হন তিনি। এরপর জেলার রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ২০১৯ সালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে একরামুল করিম চৌধুরী আবারও সাধারণ সম্পাদক হন। এএইচএম খায়রুল আনাম চৌধুরী সভাপতি হলেও তাকে কোণঠাসা করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পরিবারের সদস্যদের নাম প্রস্তাব করেন। সে সময়ে রাজনীতি না করা ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরীকে যুব ও ক্রীড়া সম্পাদক পদে প্রস্তাব করেন। বিতর্ক ওঠার পরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভাঙে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। ২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সম্মেলনে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়েন একরাম। তবে এমপি থাকায় জেলার রাজনীতিতে প্রভাব বিস্তার করেন তিনি। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে ছেলে শাবাব চৌধুরীকে সুবর্ণচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করেন আওয়ামী লীগের এই নেতা।